নম্বর প্রশ্ন, এই নির্বাচন এবং গণভোটের মধ্যে লিঙ্ক কি? নির্বাচন ছাড়া গণভোট এক্সিস্ট করে কিনা, গণভোট ছাড়া নির্বাচন এক্সিস্ট করে কিনা, এটা হলো একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। সো আমি আপনাদেরকে ক্রিটিক্যাল কোয়েশ্চেনের জবাব দিচ্ছি। ইলেকশন যে এই সময় হবে এর দলিল কি? এই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ছাড়া বাংলাদেশে এমন কোন আইন, সংবিধান, বিধান, প্রবিধান, রেগুলেশন কিছু আছে নাকি যা বলে যে 26 সালের 12ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে? এরকম কোন ডকুমেন্ট কোথাও আছে? প্রশ্নের উত্তর হলো না, আপনারা কোথাও কিছু খুঁজে পাবেন না। তাহলে এই সময় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ইলেকশন কমিশন যে নির্বাচনের তফসিল ঘোষণা করলো, আন্ডার হোয়াট ল? আইনটা কোথায়? কনস্টিটিউশন স্কিম নাই। কনস্টিটিউশন স্কিমের বাইরে তো আমরা আগেই চলে গেছি। আমি হিসাব করে দেখলাম পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যে এর শুধুমাত্র রুট আছে আদেশে। আদেশ ছাড়া, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া অন্য কোনো মেকানিজমে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই। এখানে কি বলা আছে? 2 সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। আদেশটা জারি হয়েছে কবে? 13 নভেম্বর। অব্যবহিত পরে নির্বাচন কবে? 12 ফেব্রুয়ারি। আর গণভোট কি? গণভোটের সংজ্ঞা দেওয়া হচ্ছে, গণভোট হলো এই আদেশ জারি অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তাহলে এই আদেশটা জাতীয় নির্বাচনের সোর্স, গণভোটের সোর্স। আদেশটা না মানলে কি থাকছে? ওনাদের আর্গুমেন্ট হলো আদেশ মানবে না, কিন্তু থাকবে না শুধু গণভোট। জাতীয় নির্বাচন কি হবে? জাতীয় নির্বাচনের আর কি বেসিস আছে? কোথায় আছে? কে দেখাতে পারবে যে অমুক আইনের অমুক বিধি, অমুক প্রবিধি, অমুক সিদ্ধান্ত, অমুক জায়গা মতে 12ই মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে? সো ফার্স্ট কোয়েশ্চেন এন্ড ইজ আনসার। দুইটা কি একসাথে এক্সিস্ট করবে, নাকি একটা থেকে আরেকটাকে আউট করলে আরেকটা মরে যাবে? আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এগুলো সাচ এন ইনসেপারেবল টুইন, একটাকে যদি আউট করেন আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। সুতরাং এইটা তাদের জন্য সুইসাইডাল আর্গুমেন্ট হচ্ছে। তারা যদি আদেশ মানতো তাহলে তাদেরকে দুইটা মানতে হবে, তারা যদি আদেশ না মানে তাহলে একটাও মানা যাবে। কিন্তু তারা একটা মানছে আরেকটা মানে নাই, এটার নাম হলো অপরচুনিস্ট। কালকে হাসনাত বলছে এটার নাম অপরচুনিস্ট। দ্বিতীয় প্রশ্ন, সংস্কার নাকি সংশোধন?